ঈদের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ছোট ছোট ভিডিও করে রাখলাম, মানে সাথে সাথে সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ঈদের সারাটা দিন আমার ঘুমাই গেছে। সকালে অনেক দেরিতে আমি ঘুম থেকে উঠে নাস্তা করে নিতেলাম। বাপের বাড়ি ঈদ বলে কথা, কোনো কাজ কাম কিছু করা লাগে না, কোনো বাধ্যকতা নেই, কারোর কোনো হুকুম পালন করা লাগে না। ব্যাস মা রান্না করে আর আমি খাই। ঈদের দিন সকালে খুব দেরিতে আমি ঘুমতে উঠছি, প্রায় 7টা 7:30 বেজে গেছিল। তাও আমার মা আমাকে ডাকে নাই। সকালে উঠেই মা সব নাস্তা বানাইছে আমার ছোট ভাবি আর আমার। তো মা খিচুড়ি রান্না করে নাই, আমার পছন্দ যেহেতু খিচুড়ি, তো আমার কাছে জিজ্ঞেস করে পরে আবার রান্না করছিল খিচুড়ি। তো নাস্তা করার পরে আমরা ওই বাড়ি যাই। ওই বাড়ি যেহেতু আমার ছোট কাকা আর আমার দাদা কুরবানি দিচ্ছে, তো এবার আমার আব্বাও নেই, তো কুরবানি তো দেওয়া হয়নি। তো আমার ছোট কাকা আর আমার দাদা কুরবানি দিয়ে দিল, তো বারবার ফোন করছিল যাওয়ার জন্য। তো ঈদের দিন বাড়ির সবার মনই খুব খারাপ ছিল, আর মার সাথে আমি আব্বার কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইনি। তো এই বাড়ি আসার পরও আমি আবার ঘুমাই গেছিলাম জিমরে ঘুম পাড়াতে। তো ঘুম থেকে উঠেই আমি নাস্তা করছিলাম, তো আমার মেজো কাকি খিচুড়ি রান্না করছিল। তো সবাই সবার কাজে ব্যস্ত ছিল, আর আমার তো আমার ছেলেকে নিয়ে কোনো কাজই করতে পারি না। তো ওকে আমি রাখি আর আমি খাই আর ঘুমাই। আর এইদিকে হচ্ছে আমি বাড়ি যাওয়ার সময় দেখি এখনো গোস্ত ভাগ করতেছে, তো গোস্ত গোটাগুটি করতেছে। আগের বছর এভাবে আমার আব্বা গরুর মাংস ভাগ করছিল। তো এই 1 বছরে আমার সবচেয়ে 2জন কাছের মানুষকে আল্লাহ নিয়ে গেছে। তো সবাই বলে মেয়ে মানুষ নাকি বাড়ির লক্ষ্মী হয়, কিন্তু আমার জানা মতে আমার আব্বা ছিল আমাদের বাড়ির লক্ষ্মী। আমার আব্বা মারা যাওয়ার পর থেকেই যেন আমার জীবনে কঠিন একটা জীবন শুরু হয়ে গেছে। তো বাড়িতে এসে দেখি আমার মা ভুড়ি সাফ করছে। আমরা যেহেতু কুরবানি দেই নাই, তো আমার দাদা কুরবানি দিছিল, তো দাদার ভাগের যে ভুড়িটা ছিল সেই ভুড়ি আমার মেজো কাকা আর আমার মায়ের মধ্যে ভাগ করে দিয়েছিল। আমার মা ভুড়ি খেতে অনেক পছন্দ করে, তো আমারও অনেক পছন্দ, কিন্তু আমি তো মার সাথে কোনো কাজই করতে পারি না। বাড়িতে এসেই যে দেখেন আমার কোলের ভিতরে কান্নাকাটি শুরু করে দিছে। কিছু মানুষ আছে যারা সবকিছু জানে বুঝে, তারপরেও কেন জানি আমার সাথে এমন ব্যবহার করে আমি বুঝি না। তারা নিজের চোখের সামনে দেখে যে আমি ছেলেকে নিয়ে কোনো কাজই করতে পারি না বা ও বিরক্ত করে। তো মা বলছিল তোর কোনো কাজ করতে হবে না, তুই ওরে সামলা, ওরে দেখ, তো ওরে ঠান্ডা কর। তো ওকে নিয়ে আমি একটা ছাগল ছানার সাথে খেলা করতেলাম। মা তো অন্য কেউ না বুঝলিও মা তো মেয়ের কষ্ট ঠিকই বোঝে। তো এই ছাগল ছানাটা ঈদের আগের দিন রাত্রে বেলা হয়েছে, তো খুব ছোট, তোর সাথে জিমের সাথে আমরা খেলা করতেলাম। তো আর এদিকে আমাদের ভাগের গরুর মাংসটাও চলে আসে। দাদা হচ্ছে কিছু টুপলা করে দিছিল পলিথিনের ভিতরে, যদি আমার বোনের আর আমাদের কাকার মানে কিছু আত্মীয় স্বজনের জন্য ফ্রিজে রাখার জন্য রাখছিল, আর আমাদের ভাগেরটা এই যে খোলাই আসছিল। তো সবকিছু ফ্রিজে রাখার পরে মা 2 কেজির মতন মাংস নিয়েছিল যে ঘরে রান্না করার জন্য। আজকে গরু মাংসটা চুই ঝাল দিয়ে রান্না করবে। এটা কিন্তু কোনো অর্ডার দিয়ে বা কোনো পেজ থেকে আনা না, একবারে সরাসরি আমাদের বাজারে হাট থেকে চুই ঝাল কিনে আনছিল আমার ছোট ভাই। হঠাৎ করে আমার ছোট ভাবি ডাক দিয়ে বলে আমার জন্য নাকি কষানির মাংস রাখছে। আমি মাকে বলিনি রাখতে, তারপরেও মা আমার জন্য রাখছে। আর এটা হচ্ছে আমাদের টম, যে মাংস খাওয়ার জন্য আমার পাশ ঘুরতেছে, ও সবসময় আমাদের সাথেই থাকে। এটা সত্যি কথা কি জানেন, আমি ওকে আগে তেমন পছন্দ করতাম না, বা কাছে এলে দূরে সরে যেতাম, আমার অনেক ঘৃণা লাগতো। কিন্তু আমার আব্বাকে অনেক আদর করতো। আব্বা যখন খাইতে বইতো পাশে থাকলে আব্বা পাতের দিয়ে উঠে ওরে খাওয়াতো। আব্বা মারা যাওয়ার পর থেকে যেন বিড়ালটা আমার মানে জানি না কেন তো মায়া উঠছে ওর পরে, অনেক মায়া লাগে। আমি যখন খাতে বসি আর ও আমার পাশে আসে, তখন আমি নিজের পাতের থেকে উঠাই ওরে খাওয়াই, জানি না কেন এমনটা হয়। আমার ওকে দেখলে অনেক মায়া লাগে, আমার আব্বার কথা বারবার মনে আসে। তো ঈদটা আমাদের খুবই কষ্টের আর খুবই দুঃখের ছিল। আমার কাছের মানুষগুলোই ছিল, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুমে সবকিছু চলে। তো আজকে ঈদটা আমার এভাবেই কেটেছিল। আপনাদের সবাইকে চুই ঝাল দিয়ে গরু মাংস খাওয়া দাওয়াত রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।